নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারণ্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে দেখেই বুঝতে পারছো আজকে শরীরটা আমার একটু ভালো আছে। এখন যাচ্ছি আমি কলেজে, অ্যাসাইনমেন্ট জমা নেবে, ওখান থেকে ড্রয়িং শিখিয়ে মার কাছ থেকে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলা 3-4টের মধ্যে চলে আসবো। আজকে একটু লেট করবো না, কারণ কি ভীষণ ঠান্ডা, বুঝতেই পারছো। অনেকদিন পরে আজকে রোদ্দুর উঠেছে বলে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়ছে, ভীষণ ঠান্ডা লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে, আজকে যেহেতু কাজে যে কাকিয়াল আছে সে আজকে আসেনি, মানে দুদিন আসবে না, সে বেড়াতে গেছে। তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পুজোর বাসন মাজা, রান্না করা, বাসন মাজা, এভরিথিং সব কিছু করে নিয়ে তারপর আমি এখন যাচ্ছি। এখন বাজে 11:15 মতন, আশা করছি 11টার মধ্যে পৌঁছে যাবো। আর আজকে সারাদিন কী করছি না করছি অবশ্যই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। এসে সেই আগে এখনো দাঁড়িয়ে রয়েছি, এখন আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, তো নেবো। তো দেখো এখন এখনও বলছে 1-1.5 ঘন্টা সময় লাগবে, তো দেখা যায় কতক্ষণ লাগে। তারপর এখান থেকে যাবো ড্রয়িং করাতে, ড্রয়িং করানো হলে তারপর ওখান থেকে মার কাছে যাবো, মার কাছ থেকে খাওয়া দাওয়া করে তারপরে এই বাড়িতে আসবো। মানে আজকে সারাটা দিনই ব্যস্ত রয়েছি। দেখো সবাই মিলে রয়েছি, সবাই এখানে ডাইরেক্ট রয়েছে, জানি না কখন হবে। আর ভীষণ খারাপ লাগছে, ওষুধ খেয়ে এসেছি তাও খারাপ লাগছে। তো দেখা যাক কত কী হয়। তো দেখো কলেজ থেকে সোজা চলে এসেছি ড্রয়িং করাতে, এখন এখানে বসে ড্রয়িং করাচ্ছি। দেখো কোনোদিন তোমাদেরকে সবাইকে দেখাতে পারি না, কারণ কোনোদিনই সবাই এসে পৌঁছায় না, কেউ না কেউ বাদ যায়। তো আজকেও এরকম ছাদের মধ্যে বসেছি, মানে আজকে অনেকদিন বাদে রোদ্দুর উঠেছে, রোদ্দুরটাকে উপভোগ করার জন্য ছাদে এসে বসলাম। আরও আজকেও সবাই আসেনি, আর একজন এসেছিলো যার বিয়ে তোমাদেরকে বললাম, সে চলেও গেছে। আর অনেকে আজকে আইবুড়ো ভাত খাবার নিমন্ত্রণ আছে, তো ওখানে চলে গেছে। তো আমরাই সবাই এখানে মোটামুটি রয়েছি। আর বেশিক্ষণ করাবো না, 2টো প্রায় বাজতেই যায়। হ্যাঁ, 2টো প্রায় বাজতেই যায়, তো আর 1/2 ঘন্টা মতন হয়তো থাকবো। তারপরে বাড়ি যাবো, বাড়িকে খাওয়া দাওয়া করে আবার ওই বাড়িতে যাবো। তো দেখো এই যে কজন এসছে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। তো দেখো চলে এসেছি আমি অনেকক্ষণই, এসে খেতে বসে গেছি। দেখো খাওয়া দাওয়া করছি, আর মেনু কি সেটা তোমাদের অবশ্যই দেখাই। দাঁড়াও, আমার প্রিয় ডাল, তার সাথে পাঁপড় ভাজা, মাছের ঝোল, এই হচ্ছে আজকের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো কেবল খেয়ে দিয়ে উঠলাম, বিড়ালটাকে খুঁজছি, পাইনি এখন। আর একটু ভীষণ সুন্দর রোদ্দুর, দেখেছো কত সুন্দর রোদ্দুর, যেটা আমি ওই বাড়িতে একটুও পাই না, ভীষণ মিস করি। এখন একটু রোদ্দুরে বসবো, তারপরে মা খেয়ে দিয়ে আসলে তারপরে বেরিয়ে যাবো। খুব সুন্দর রোদ্দুর দিয়েছে আজকে, রোদ্দুরটা এত ভালো লাগছে, অনেকদিন পরে রোদ্দুরটা পেলাম, তো এই জন্য বেশি ভালো লাগছে। এই যে দেখো কে এসছে, অনেক কষ্ট করে অনেক কিছু করে বাড়ি ফিরছে কেবল। তুই কোথায় গেছিলে? কেন শুনি বলো বলো, তুমি কোথায় গেছিলে? দেখো ভীষণ ঠান্ডার মধ্যে এখন এই বাড়িতে এসে কেবল পৌঁছালাম। এখন ড্রেসপত্র ছাড়বো, ফ্রেশ হবো, তারপরে বাদ বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সব কিছু যখন করবো তোমাদের সামনে অবশ্যই সেগুলো শেয়ার করবো। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। বাড়িতে চলে এসেছি, এসে আমরা এখন সবাই খাচ্ছি কি জানো, এই যে হচ্ছে চাউমিন। এটা হচ্ছে চিকেন চাউমিন, না বাড়িতে বানাইনি, কেনা চাউমিন, শুধু একটু জাস্ট গরম করেছি। আর ওই যে দেখো ওদেরকেও দিয়েছি, আমরা সবাই মিলে এখন চাউমিন পার্টি করছি। আর আমি একটু চা খেয়েছি, যেহেতু ওরা চা খায় না সেজন্য ওদেরকে চাটা দিইনি, মানে আমার এর সাথে হচ্ছে এক্সট্রা হচ্ছে চা, দুধ চাটা খেয়েছি। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কাচতে দিয়ে দিয়েছি, কারণ আজকে অনেক দিন বাদে রোদ্দুর বেরিয়েছে। আর আর এখন কি করবো জানো, এরকম চারিধারে সব জামা কাপড়গুলো রয়েছে, ভাঁজ করা হয়ে গেছে, সেগুলো হচ্ছে গোছাবো। ওরা কানে যেগুলো দেখছো ওইগুলো হচ্ছে ওরা নতুন কিনেছে, একটা ব্লু কালার, একটা মাছ, আর একটা মনে হয় পুতুল। ও এখন আমি এসে কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি, কি গোছালাম সেগুলো তোমাদের সাথে একটু দেখাই। দাঁড়াও, এদিকে সব কিছু গুছিয়েছি, এখানে নিজের বিছনা করে নিয়েছি। আর এখানে কার বিছনা করেছি জানো, এখানে আমার সোনা বিড়ালটার বিছনা হবে এখানটায়। ও একটু ঢাকা জায়গা ছাড়া শুতে চায় না, তার জন্য। আর এটা একটু পড়তে বসবো তার জন্য। আর তারপরে চলে আসি রান্নাঘরে, ওদিকে ঠাকুর আমি শয়ন দিয়ে দিয়েছি, তাই ওটা দেখাতে পারবো না। তো এই যে আমার মিনি, কোথায় যাচ্ছ? যাচ্ছে শুতে। আর এখানে দেখো এতগুলো বসে বসে কাটলাম এখন। এখানে কি কি আছে তোমাদেরকে দেখো। এটা কালকে দুপুরে রান্না হবে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, টমেটোর চাটনি আর উচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে কালকে দুপুরের, যেটা আমি এখন সুন্দর করে ধুয়ে রেখে দেবো। আর এটা হচ্ছে এখন হবে, যেটা হচ্ছে ডিমের ঝোল। আর সকালেরটা কেটে ধুয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে।
আমি কি এগুলো যদি গুছিয়ে না রাখি, কালকে আমার পড়া রয়েছে, একটুও কিছু, যেহেতু কাকি আসবে না, আমার সব কিছু গোছানোর ব্যাপার রয়েছে, তো সেগুলো করে উঠে আমি পড়তে যেতে পারবো না। তাই কি বলতো, কাজ বুঝে মানে আমি অবস্থা বুঝে ব্যবস্থা করি, এটা হচ্ছে কথা। তো অবস্থায় আমাকে এখন এগুলো করতে হচ্ছে, কোনো রকম এখন ধুয়ে রাখবো, ভালোভাবে ধোবো না, যদি জল ছড়ানোর একটা ব্যাপার রয়েছে সেই জন্য। তো চলো এগুলো আমি ধুয়ে ফেলি, তারপর আবার আসছি। দেখো 9:07 বেজে গেছে, এখন তো আমাকে রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। এতক্ষণ ধরে পড়ছিলাম, ওই দেখো একটু পড়াশোনা করছিলাম। তো এখন যাই রান্নাঘরের দিকে, গিয়ে বেগুন ভাজা, ডিমের ঝোল, ভাত এগুলো করতে হবে, আর লাইভেও আসতে হবে। তো দেখছি আগে কোনটা করি, আগে লাইভে আসি, আর ভিডিওটা তো তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে। তো কোনটা আগে করি কোনটা করে পড়ি সরি কোনটা পরে করি সেটা দেখছি, কারণ আজকের ভিডিওটা খুব একটা বেশি করতে পারিনি। আর এই যে কদিন এক্সাম থাকবে সে কদিন তোমাদের সামনে ছোট ছোট ভিডিওগুলোই যাবে, সেগুলো একটুখানি দেখে নিও। আর তোমাদের সামনে লাইভে তো আসবোই না। তা চলো এখন যাই রান্না করে, বেশি কথা বলবো না, যেহেতু 9:10 বেজে গেছে, রান্না করতে আবার খাওয়া দাওয়া করে ঘুমাতেও হবে, কালকে আবার সকালে ওঠা আছে, আমার ক্লাস আছে, তো সব কিছু রয়েছে, তো সব কিছু মেনটেন করে চলতে হবে। সব কিছু টাইমের মধ্যে বেঁধে নিলে না কষ্টটা কম হয়, আর সব কিছু ঠিকঠাক টাইমে হয়। আর চলো এবার যা যাক, রান্নাঘর থেকে ভীষণ ঠান্ডা লাগছে, তো চাপ নেই, চলো ঘুরে আসি রান্নাঘর থেকে। দেখো চলে আসলাম রান্নাঘরে, তো আগে চলো আমি আগে ভাতটা বসাই, তারপরে এই সাইডে বেগুন ভাজা বসিয়ে দেবো, তারপরে কি কি করছি না করছি বাটনা করতে হবে, তো কি করছি না করছি অবশ্যই শেয়ার করছি, সাথে থাকো। তো দেখো ফার্স্টে আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে লাগুক, আর ওদিকে ভাত বসাবো, তাই ওদিকে আমি প্রেসার কুকারটাও বসিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে এখন তেল গরম হয়ে গেছে, বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আর গরম গরম বেগুন ভাজা কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে, আর আমার খুব ভালো লাগে বেগুন ভাজা খেতে ঘি দিয়ে। তো চলো বেগুনগুলো ভেজে নিই। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে বেগুন ভাজা, এদিকে হচ্ছে ভাত, আর এদিকে বাটনা করে দিচ্ছি। এই যে পেঁয়াজ আদা হয়ে গেছে, এখানে হচ্ছে জিরে আর লঙ্কা হচ্ছে, এটা হচ্ছে ডিমের ঝোলে হবে। দেখো আমার ডিমের কারিটা হয়ে যাচ্ছে, ডিমের কারি হচ্ছে, মশলাটা কষাচ্ছি, আর এদিকে দেখো ডিম আর আলু ভেজে রেখেছি, আর ওদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর ওদিকে ভাত প্রায় হয়ে গেছে, এটা হয়ে গেলেই হয়ে যাবে। আর দেখো এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম, আর এদিকে ভাত কমপ্লিট। তো চলো এবার ডিমগুলোকে ঝটপট করে দিয়ে দিই। দিয়ে দিয়েছি ডিম, হয়ে গেলেই জাস্ট নামিয়ে নেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো দেখো রান্না বান্না করে চলে এসেছি আমি আবার ঘরে। ওই যে আমার মিনি রানী, সরি রানী তো না, ও তো রাজা, ওখানে গিয়ে এখন শুয়ে পড়েছে ওর জায়গাতে। আর আমি এই যে এখন আবারও বই নিয়ে বসে পড়লাম, দেখি আর একটা কোশ্চেন মুখস্থ করা যায় কিনা, কারণ বুঝতেই পারছো আর 10 দিন মতো সময় আছে, তার মধ্যে কমপ্লিট করতে হবে টোটাল। তো এখন আর কিছু দেখানোর মতো তোমাদের সামনে নেই, জানি ব্লগটা তোমাদের এখন এই কদিন 5 থেকে 6 মিনিটের মধ্যে যাবে, আমি 13-14 মিনিটের করে করতে পারছি না, তো এগুলো এরকম একটু দেখে নিও। একেবারে শর্টকাট ব্লগগুলো হচ্ছে, কারণ আমার এডিট করতেও তাহলে সুবিধা হবে, সময়টা কম লাগবে, আমি একটু পড়তে পারবো। আর তোমরা ভাববে তাহলে কদিন ছুটি নাও, রেস্ট নাও, কিন্তু ওটাও করতে পারছি না, কেন কি মনে হয় কিছু একটা মিস হয়ে গেছে, কিছু একটা দিনই, কিছু একটা করি, তাই এত ব্যস্ততার মাধ্যমেও তোমাদের মাঝে 5 মিনিটের জন্য যেমন লাইভে আসছে, ঠিক 5 মিনিটের জন্য আমি সারাদিন কি করছি তোমাদের সামনে শেয়ার করছি। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো, তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। আর যারা নতুন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে আসো, তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। কেন জানো, কারণ আমি প্রত্যেকদিন লাইভে আসছি রাত্রি 9টা থেকে 9:30-র মধ্যে, কিন্তু এক্সাক্ট কোন টাইমে আসছি সেটা আমি নিজেও জানি না, তাই তোমাদের কি করতে হবে, নোটিফিকেশনটাকে অন করে
সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিয়ে যেতে হবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার লাইভে তোমরা ঝটপট করে জয়েন করতে পারবে। আর আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো আর যদি সেগুলো ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও। তো চলো এখনকার জন্য টাটা, গুড নাইট।